ইয়া আল্লাহ নামের খাসিয়াত, যে আল্লাহ, ইয়া আল্লাহ এই নামের মধ্যে আমরা কি কি কাজ করতে পারবো, কি কি আমল করতে পারবো ইনশাল্লাহ, সেগুলো আমরা আজকে জানবো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে নাম রয়েছে ইয়া আল্লাহ, এই আল্লাহ নামের আমরা কি কি এই নাম দিয়ে আমরা কাজ করবো, এছাড়া আমরা 3 ধরনের কাজ আজকে শেখাবো ইয়া আল্লাহ এই নাম দিয়ে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা বলবো, আগে যে আমরা ভিডিও বানিয়েছিলাম যে আল্লাহ রব্বুল আলমীর জাতি নাম কটা, আল্লাহ রব্বুল আলমের সিফাতি নাম কটা, এবং এবং এই নিয়ে আর কি অনেক একটু বড়ই ভিডিও বানিয়েছি। ওই ভিডিওটি আপনারা যারা দেখেননি অবশ্যই আপনারা ভিডিওটি দেখে আসুন, তারপর আপনারা এই ভিডিওটি দেখবেন। আমি ইনশাআল্লাহ ওখানে বলেছিলাম যে আমরা আল্লাহ রব্বুল আলমীর জাতি ও সিফাতির নাম আমাদের পবিত্র কালামের শরীফে যেগুলো রয়েছে 100টি প্রায় নাম, এই নামের, এই যে আল্লাহ রব্বুল এই নামটা জাতি নাম, এই নাম এবং সিফাতি নামগুলোর মধ্যে প্রত্যেকটা নামের মধ্যে আমরা গবেষণা করে যে যে আল্লাহ রব্বুল আলম যে সিফাতগুলো দিয়েছেন, যেগুলো তার যে ঐতিহ্যগুলো রয়েছে, সেগুলোকে নিয়ে আমরা ইনশাল্লাহ একটা একটা করে আমল আপনাদের কাছে নিয়ে আসবো, আপনাদের উপকার হবে। এতদিন অনেক আমল দিয়েছি, এতদিন অনেক অনেক আমল দিয়েছি, অনেক সিস্টেম দিয়েছি, আমাদের জুল আদাদের সিস্টেম দিয়েছি, জুল কিতাবের সিস্টেম দিয়েছি। এখন থেকে আর কিছু না, শুধু আল্লাহ রব্বুল আলমের নাম দিয়ে আমরা কিভাবে চিকিৎসা করতে পারবো, খুবই কিন্তু সহজে এবং খুব কিন্তু পাওয়ারফুল কাজগুলো ইনশাআল্লাহ। তো আমরা আগের ভিডিও দেখে আসবেন, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে থাকুন। পরস্পর প্রায় 100টা ভিডিও আনবো আল্লাহ রব্বুল আলমের নামের উপরে, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন ইনশাআল্লাহ, আপনারা অনেক উপকৃত হবেন। প্রথমে আমরা জানবো যে এই নাম দিয়ে আমরা যে সমস্ত মাদের কষ্ট হয় সন্তান হতে, সহজে সন্তান কিভাবে হবে সেটা ইনশাআল্লাহ আমরা জানবো। দ্বিতীয়ত আমরা জানবো যে স্মরণ শক্তি বৃদ্ধি হওয়া, সমস্ত আমার ভাইদের মায়েদের যে সমস্ত বাচ্চা কাচ্চাগুলো স্মরণ শক্তি একদম দুর্বল, একদম কম, তারা কিভাবে স্মরণ শক্তি বৃদ্ধি করবে ইনশাআল্লাহ ইয়া আল্লাহ এই নাম দিয়ে আমরা এটা শিখবো। তৃতীয়ত হলো বেদনা, যেটাকে আমরা বেদনা বা বেদনা আমরা বলে থাকি, যে সমস্ত এই যে বেদনা থেকে মুক্তির জন্য ইনশাআল্লাহ আমরা আমল আজ আমরা জানবো, 3টে আমল জানবো এই আল্লাহ রাব্বুল আলামিনের এই জাতি নাম দিয়ে। তো সম্মানিত হাজিরিন, প্রথমে আমরা জানবো ইয়া আল্লাহ এই নাম দিয়ে প্রথমে যে সহজে সন্তান হওয়া, সহজে সন্তান প্রসব করা, এটা আমরা প্রথমে জানবো। স্ক্রিনের মধ্যে যে ইয়া আল্লাহ নামের নকশা দেখতে পাচ্ছেন, এই নামের নকশাটা আপনারা জাফরান কালি দিয়ে লিখবেন। লেখার পর যে সমস্ত মায়েদের বোনেদের যে বাচ্চা হওয়ার আগে খুব যে কষ্ট হয়, বাচ্চা হতে চায় না, খুব খুব পেটের মধ্যে সমস্যা হয়, বেদনা ওঠে এবং বাচ্চা প্রসব হতে চায় না, সেই সমস্ত মায়েদের এই তাবিজটা অতুলনীয় কার্যকারী, খুবই কার্যকারী ইনশাআল্লাহ। আমারও খুবই পরীক্ষিত, আমি কয়েকজন মা বোনদেরকে দিয়েছি, আলহামদুলিল্লাহ খুবই পরীক্ষিত। তো এটা কি করবেন, এটা আপনি একটা কাপড়ের মধ্যে মুড়বেন, তদবিরটা কাপড়ের মধ্যে মুড়ে নিয়ে ওই যে মা যে বোনের যে বাচ্চা হচ্ছে না, কষ্ট পাচ্ছে অনেক, বাচ্চা প্রসব করার আগে যে এত কষ্ট পাচ্ছে, বাচ্চা হচ্ছে না, তার বাম রানের মধ্যে, তার বাম রানের মানে হাঁটুর উপরে যেটা জাং হয়, রান হয়, সেই রানের মধ্যে এটা বেঁধে দেবে। তো ইনশাআল্লাহ দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ তার বাচ্চা খুব তাড়াতাড়ি প্রসব হয়ে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে সম্মানিত হজরত, বাচ্চা হওয়ার সাথে সাথে, হয়ে যাওয়ার সাথে সাথে ওটাকে খুলে নেবেন, যেহেতু এর কাজ, এর গুরুত্ব বহুত, সাথে সাথে খুলে নেবেন। খুলে নেওয়ার পর রেখে দেবেন, রেখে দিয়ে তারপরে এটা কোনো নদীতে বা কোনো বড় পুকুরের মধ্যে ওই তার তদবিরটা তাবিজটা ইনশাল্লাহ আপনি ফেলে দেবেন। এবং এই আমলটা যদি আপনি করেন ইনশাল্লাহ খুব ভালো রকম আপনি একটা ফলাফল ইনশাল্লাহ পাবেন, ইনশাল্লাহ আপনি কামিয়াব হবেন। সুতরাং আমরা জেনে নিই দ্বিতীয় আমলটা কি। দ্বিতীয় নম্বর যে আমলটা বলেছিলাম, সে আমলটা হলো যে সমস্ত বালক এবং বালিকা, যে সমস্ত আমার ভাইদের মায়েদের যে বাচ্চারা একদম স্মরণ শক্তি কম, একদম মাথা তার ভালো না, স্মরণ শক্তি কম, পড়তে তার ভালো লাগে না, পড়া তার মাথার মধ্যে ঢোকে না, যদিও সে 2-1 পৃষ্ঠা পড়ে ফেলে, মুখস্থ করে ফেলে, 2-1টা অক্ষর পড়ে ফেলে, আবার সেই বালক এবং বালিকা আবার ভুলে যায়, ওই যে বাচ্চাগুলো আবারও ভুলে যায়। তো তাদের জন্য আপনি তানাকে যে বাচ্চাগুলোকে সৃষ্টি করেছে, যিনি তৈরি করেছে, সেই বাচ্চাগুলোকে তানার সেই রব
সেই রবের নামের উসিলায় ইনশাল্লাহ এটা সমাধান হবে। আপনি এই যে নকশাটা তো আপনি ওখানে ব্যবহার করেছেন, এখানে নকশা ব্যবহার করতে হবে না। এখানে আপনি সদ্য একটা রুটি বানাবেন, আপনি একটা রুটি বানাবেন। রুটি বানিয়ে রুটির মধ্যে যে রুটিটা নেবেন, রুটির মধ্যে এটা গমের রুটি হতে হবে, এটা কি মাথায় রাখবেন, গমের রুটি হতেই হবে, এটা বাধ্যতামূলক, গমের রুটি হতেই হবে। এবং এই গমের রুটির মধ্যে আপনি একটু মধু লাগিয়ে দেবেন। এবং ইয়া আল্লাহ এই নামটা আপনি আপনার ডান হাতের শাহাদাত আমল দিয়ে আপনি লিখবেন। ইয়া আল্লাহ এই নামটা আপনি লিখবেন, লিখে আপনার বাচ্চার মাথায় আপনার ডান হাতটা দেবেন, আপনি 7 বার পড়বেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই নামটা আপনি 7 বার বলবেন, বলে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা আপনি মনে মনে একটা মোনাজারা করবেন, আল্লাহ আমার বাচ্চার মাথার ব্রেন শক্তিকে আল্লাহ আপনি বাড়িয়ে দিন, আল্লাহ এ সমস্ত যে ভুলে যাওয়া যে মানসিকগুলো আল্লাহ দূর করে দিন, আল্লাহ দুষ্টমিগুলো আপনি দূর করে দিন। আপনি এরকম বলে রুটির মধ্যে ফুঁক দিয়ে ওই রুটিটা আপনার বাচ্চাকে আপনি খাওয়ান। এইভাবে 7 থেকে 21 দিন করুন। 21 দিন করার পর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যে হুজুর কাজ করেছি, কাজ হয়নি, কমেন্টে একটা গালাগালি দিয়ে যাবেন। আর যদি কাজ হয় কমেন্টে একবার আল্লাহু আকবার লিখে যাবেন। বুঝতে সম্মানিত হজরত, আল্লাহর নাম দিয়ে এটা কাজ, এটা ছেলে খেলার কোনো কাজ নয়। তো ইনশাল্লাহ এই কাজগুলো এত রেজাল্ট এত ভালো ইনশাল্লাহ, যে স্মরণ শক্তির বৃদ্ধির জন্য আর একটা খুব সুন্দর একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেটি হচ্ছে তালবিনা। এই তালবিনা অনেক আলেম ওলামা, অনেক অনেক আপনার মুফতি সাহেব তানারা এই তালবিনা সম্পর্কে বলেছেন। এই তালবিনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, তিনি এই তালবিনা সম্পর্কে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে বলেছেন, তিনি হাদিস রেওয়ায়াত করেছেন যে এই তালবিনা যদি আপনি কোনো বাচ্চাকে যদি আপনি খাওয়ান, যে যে বেবি তালবিনাগুলো যেগুলো পাওয়া যায়, এই যে বেবি তালবিনাগুলো আপনি বাচ্চাকে যদি খাওয়ান, তালবিনা মূলত 2-3টে জিনিস দিয়ে তৈরি হয়, জবের আটা আর 2-1টা জিনিস দিয়ে এটা তৈরি হয়। এই তালবিনা যদি আপনি আপনার বাচ্চাকে কন্টিনিউ খাওয়াতে পারেন, তার স্মরণ শক্তি তার বৃদ্ধি হবে, তার মেধা শক্তি বৃদ্ধি হবে, তার শরীরটাকে হৃষ্টপুষ্ট হবে, শরীরটা তার ভারীত্ব হবে ইনশাল্লাহ। এবং আপনি এই তালবিনা যদি তার কন্টিনিউ ইনশাল্লাহ খাওয়ান, তো ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন যে সে খুব তাড়াতাড়ি একটা শক্তিশালী একটি বাচ্চা ইনশাল্লাহ হয়ে যাবে, এবং তার স্মরণশক্তি ইনশাল্লাহ বাড়বে। নবীর শেখানো জিনিস, আপনারা এটাও ট্রাই করে দেখতে পারেন। এটা ক্ষীরের মতো তৈরি করে এটা খেতে হয়। তো যদি কেউ না পান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে আপনি আলহামদুলিল্লাহ তালবিনা পেয়ে যাবেন। এই তালবিনা আমাদের কাছে পেয়ে যাবেন, খাওয়ার নিয়ম আছে, ওই নিয়মে খেলে ইনশাল্লাহ তালবিনার কাজ হবে। এই তালবিনা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই খেতে পারে। এটা আমরা ড্রাই ফ্রুট দিয়ে বানাই, তো আপনারা এটা ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। 3য় নম্বর হলো, যে সমস্ত মা ও বোনেদের যে পেটের মধ্যে বেদনা ওঠে, যে বাচ্চা কিছু হওয়ার আগেকালীন আর কি, দেখবেন যে 9 মাস 8 মাস 7.5 মাস যে খুব বেদনা ওঠে, খুব ব্যথা যন্ত্রণা হয়, যে গুড় হয়, যে আখের যে গুড় হয়, এই আখের গুড় আপনারা সংগ্রহ করবেন, নিয়ে আসবেন। নিয়ে আসার পর ওই আখের গুড়ের মধ্যে আপনি মাত্র 21 বার ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু, এটা 21 বার পরে আপনি ওই আখের গুড়ের মধ্যে, ইক্ষি গুড়ের মধ্যে আপনি ফুঁক দেবেন। ফুঁক দিয়ে ওই গুড়টা ওই মা জননীকে খাওয়াবেন, ইনশাল্লাহ দেখবেন মুহূর্তের মধ্যে ওই তার পেটের ব্যথাটা ইনশাল্লাহ দূরীভূত হয়ে যাবে। সম্মানিত হজরত, আপনাকে যে কথাগুলো দিয়েছিলাম ইনশাল্লাহ তাই ইনশাল্লাহ ভিডিওটি বললাম, 3টে ভিডিও বললাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সিফাতি নাম, এই জাতি নাম ইয়া আল্লাহ, এই নামের এই যে আমলগুলো বললাম ইনশাল্লাহ। পরবর্তী আমরা আমল বলবো ইয়া রহমানুর মধ্যে ইনশাল্লাহ কি কি লুকায়িত আমল রয়েছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সকালে ভালো থাকুন, পরবর্তী ভিডিওর জন্য আপনারা প্রস্তুতি নিন। আমাদের ভিডিও প্রতিদিন ইনশাল্লাহ আসে। সকালে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।